আপনি যদি কাউকে টাকা ধার দেন, অথবা আপনার বাড়িতে কাউকে, আপনি হয়তো ঢাকা শহরে থাকেন, গ্রামের বাড়িতে কাউকে রাখলেন যে ভাই আমার বাড়িতে একটু দেখাশোনা করবো, আমার বাড়িতে তুমি থাকো। এখন সে যদি ওই বাড়ি ফেরত আপনি যদি ফিরে আসেন আপনাকে দিতে আপত্তি করে, তাহলে কি বুদ্ধিমানের কাজ হবে নাকি বলেন? কারণ বাড়ির মালিককে, আপনি তাকে ব্যবহারের জন্য দিয়েছেন, আপনি টাকা দিয়েছেন একজনকে ধার, চাইতে গেলে যদি আপনাকে আপনার লাঠি ধরে তাহলে সেটা কেমন হবে বলেন? তাহলে আমাদের সহায় সম্পদ যা আছে এগুলার মালিক মূলত কে? আল্লাহ দিয়েছেন আমাদেরকে আমানত হিসাবে, যে তুমি খাও পরো, সত্য করবে কার? তো সেখান থেকে আল্লাহ ব্যয় করতে বলতেছে। আমি যদি কারোর কাছে 5,000 টাকা পাই আর বলি ভাই ওই যে 5,000 টাকা পাবো, ওখান থেকে মসজিদের সেক্রেটারি সাহেবকে, ক্যাশিয়ার সাহেবকে 1,000 টাকা দিয়ে দেন, আচ্ছা সে কি ঘা ঘুরাইতে পারবে? 5,000 টাকা আমার কাছ থেকে হাওলাত নিয়েছে, ওই 5,000 টাকার মূল মালিককে আমি বলছি ওখান থেকে 1,000 টাকা মসজিদে দান করতে। এখন সে যদি বলে মসজিদে দান করা যাবে না, তাহলে কি ঠিক হবে? তাহলে আমাদের সম্পদ সবকিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন আমি যে সম্পদ দিয়েছি, ওই যে বলেছে আমি 5,000 টাকা তোমার কাছে পাবো, সেখান থেকে 1,000 টাকা দাও, সে কিন্তু না বলতে পারবে না। তাহলে সে যদি না বলতে না পারে, তাহলে আল্লাহ তাআলা যে আমাকে সম্পদ দিয়েছেন এখান থেকে খরচ করার নির্দেশও দিচ্ছেন কে? আল্লাহ। এখন আমি যদি খরচ না করি তাহলে আল্লাহ কি খুশি না বেজার?